মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গা নদীতে মসজিদ মাদ্রাসা নামাজ দ্বীন ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান সাথে মিশা, সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে, তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা বুঝবো কিছু বুঝাতে পারলাম। কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা এক আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী পাককে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনের মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনের মানুষকে তাওহীদ বানিয়ে এক আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারী অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যাইলে গো, আল্লাহ নবী যখন মায়ের কথা বলেছিলেন, ওই সময় জালিম স্বৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে মেরে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে চল সংসার উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাককে খোঁকে খেয়ে ফেলে। আল্লাহ বাবা বাধা দিয়ে দিলে, আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার তুমি জানিয়ে দিলে, আমার হাবিব আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যেতে হয়েছে। আজকে তোমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয়, আল্লাহ সাথ দিয়েছে, ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে, তাহলে আমাদের কাউকে যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আল্লাহ আমাদের করবে না। আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ওখানে গিয়ে আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম নাম আমার নাম নয়। ইসলাম
अन्याय के लड़ाई का नाम, जुल्म के मिटाবার नाम, अत्याचार के मिटाবার नाम, गरीबेर अधिकार दिবার नाम, मानवतार नाम, नारीर अधिकार दिবার नाम, यतीमेर अधिकार दिবার नाम, इस्लाम तमाम पृथिवीते साम्य शांति प्रतिष्ठित करार नाम। जोरे जोरे बोलो सुभान अल्लाह। চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার তিনি আমাদের এখান থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি কাজ করছে। এবং দুনিয়া থেকে মানুষ মদিনা মুখী হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনা মুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদেরকে যাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো। যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হলো। আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা না। সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীক আছে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষ মানুষকে ভালোবাসবে, এই পীর মুহাম্মদের মানে আল্লাহ মানুষকে ছড়াবে লেগেছে। দাসত্ববোধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল খালের উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলেআম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে, মদিনার বর্ডারে আটকে দিয়ে
তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরপুরার মুজাদ্দিদুজ্জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা আমরা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ না বলি, সবাইকে জিজ্ঞেস করি কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো নে শিখবেও নে, জান দেখি তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখছে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার যত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দিয়া নদী বাতাস কি চিটের কেউ দেখতে ধান, কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমান, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের ক্ষমতা, তাদের হাত চিটে সাইজ দেয়, আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটে পিরিত করছে তারা চিটের সাথে ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মজলিসের জায়গা। এসো যখন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসে আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না? জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে, যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে, যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় কিছু নেই, আমার পরিচয় রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা করছি? ইসলামের বিরুদ্ধে করছি, আমাকে দেখা না ইসলামের বিরুদ্ধে নয়। আপনি ইসলামের সম্বন্ধে বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? ইসলামের সম্বন্ধে বিরোধী করলে অবস্থা হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন হুবা মুসলমান, মানে হুবা খান ভেতরে, অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে। আমার আল্লাহ
জালিমকে বসিয়ে শেষ করে। আর একটা তো ভালো চালও চলে যায় না, আমরাও কেন যাব? এই জন্য যাব আমরা মিশে ছিলাম। ওদের মিশে ভালো মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো চলে যায় না, আমরাও মিশে ছিলাম, তাই একদম যাবে। ভাইরা নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা সাক্ষাৎকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আমার জওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার দোয়া চাইতে লাগলেন, হে আল্লাহ, এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বিষয় সইতে হয়। সে মুসলমান চিকেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে, যেতে যেতে বদর ময়দানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ
মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছে কেন তোমরা আগ বাড়িয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমার দিকে 1000 এর উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই মায়ের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাতে খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায় এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না এ জানেরা এ জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আমরা রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার দলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লুটতে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে ইসলাম আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে লিয়ে যাও খালি সময় করছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো না যারা হুটোপাটি করছে তারা সব জানে তারা সেগুলো করেছে বলি তাদের হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক মুখস্থ অনেকবার বলেও শুনি জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারি আল্লাহ রাসূল সব বলে গেছে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা সহ্য করতে হয় ওই গাঁট মুসলমানদের রক্ত যাবে এত মার মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক চিনতে পারছি না এখন আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে আমার রাসূল বারবার মুনাফিক বলেছে আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দেয় একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয় মাছ গেলে টাকা পাঠিয়ে দেয় একটু আলু পেঁয়াজ তেল দেয় আমরা মনে করি এটা আমাদের আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি সেই ঈমানটাকে এই দাঁড় করছে কেন যতদিন আমাদের ঈমান আছে ধান যতদিন হবে চালওয়ালা ততদিন আমাদের পুরো থাকবে সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন আর যেদিন ওই ঈমানটা চলে যাবে ঝাঁটা দিয়ে বার করবে কি চিটেকে ঝাঁটা করে না একটু বল এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি
তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে নবীর বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় দিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন আপনারা? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদেরকে এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব ওই সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানাবো বলেন না, এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরুব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদ পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই বলবে না, আমার কওমের একটা অংশ আসলে ইলাই তারা এখনো সমালোচনা করছে। আছে না? তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে আল্লাহ আমি ও প্রকাশ শুনো,
কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না কি অমিত শাহ বন্ধু নাকি দুশমন সন্দেহ আছে তুই বসি তখন বল দেখি জিজ্ঞেস তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনার দেরি করেছি। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুলটা তারা করেছে আমরা এই ভুলের শাস্তি কাদেরকে করতে হবে? তবে আল্লাহ সাহায্য পাবেন। জাল্লাহ আমরা বুঝছি আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে আমরা সহজে পাওয়ার জন্য এত না গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাফির হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও, অসুবিধা হবে না। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি, আমার যদি রাখি আমার হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম এটা প্রমাণ দিতে পারবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল দিয়ে গেলেন। আল্লাহ নবী কাতার দিতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। এমন সময় ওই কাতারের মধ্যে ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাই নাম মুআজ, আরেক ভাই নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা মদিনাতে নববী শরীফে বেঁধে গেল, গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে, মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান, আমাদেরকে দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে কত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিলে, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে
কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, মনে শুয়ে রেখে দাও, আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে একটু উঁচুতে তুলতে লেগেছে, কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা, তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না। এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ধরেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথী ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাতে রাখবেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না, দেখুন দেখা দরকার। হাত লাগা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দেশে কিন্তু ঈমান মাথায় বুঝেছে। আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে? আমাদের ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে সব খবর পেল কি করে? আজকে 18ই ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17ই ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কেমন ছিল? কেন হামলা করেছিল? বলো। এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলছি, এই কথালে সবাই আমায় আন্দোলন দেয়, আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটাও হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয়, দেখেছে এরা। জোরে বলে আর ছোট বিষয়ে কেস করতে চলে যায়।
কথা মাথায় ঢুকছে? তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা বলে। সেই বাংলার মুসলমানদের বুঝিয়ে দরকার ছিল যে শয়তান আমাদের নয়। কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল, আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন, ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ এই তো আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমানের ছেলে পাবে না, ভালো ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? জানেন সত্যি করে বলুন, কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি করে ঘর থেকে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন ইগো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে হচ্ছে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি না। কেন? ঘুমটা দিয়ে আছে। তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। কি গো আসলে খালি ঘুমাই না, এসব বলা কি ঘুমো মুসলমান। এক্ষুনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুন যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা, বিছখানা আরো ভাই সেই নবীর তুমিও সেই নবীর করেছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের অনুরোধকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি
হয়ে যায় এ নবীর উম্মতেরা জাগো 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 এখনো ঘুমিয়ে থেকো না গো আল্লাহ নবী জানিয়ে দিলেন হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ মাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলে ঝানঝান নিচে থাকবে কুরাইশের নেতৃত্ব মানবে এ যুবকেরা তরুণেরা আগামী কিল্লা কুরাইশ সন্তান করেছে সমাজের মুজাহিদ করেছে তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে সেই বংশনাউনা হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হই ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখরাকে নিয়েছে ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখরাকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়া দেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সঙ্গে আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই করছে আজকে যা বলছি কাল হয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চা দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে বাড়ি দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তা সরিয়ে দেবেন না এই বলে বাচ্চা দুটো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলাম কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আচ্ছা মহল্লাটা বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকার আগে নয় এইজন্য মহল্লাটা আদায় করতে হবে তাহলে একটা কি এক বড় ভাইকে বলল আপনি যান আপনি আমাদের সাথে থাকেন ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত বলছো আর তার মধ্যে থেকে দেখলাম মুনামুনি ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কথা কান্না শুরু করেছে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা ফকিরকে থাকার জন্য ঠেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার ছিল আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদের হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহ কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো বাবা এই বাচ্চা দুটো রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা জানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে আয় আমাকে একটু জিতার সুযোগ না দেয় এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হাসি হুজুর তো সবই জানে এ যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের
করে কাজ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই তার বুকের উপরে বসে বসলো, পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে বিশ্ব যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না, মরার জন্য কম্পিটিশন করে, সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে। যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত মার খাবে। সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম ওলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদের না এই মুহূর্তে যত আলেম ওলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গুটি আলেম পীর যারা কথা বলছে সেটা তাহলে কি বলা বন্দি নাকি না, কেউ যদি নাও তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে থাকতে হবে, যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াইয়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো, অসুবিধা হচ্ছে না তো, ভালো লাগছে না তো? কেন আপনাদের উপরে তো একেবারেই তবে আল্লাহ নিয়াম আছে ছাওয়া আর এটা নিয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব। শুধু এটা নয়,
এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই বারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে, আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে বলুন সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময়টা চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আছে, আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বলি তো সহজ, এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না। যত গাড়ি বাড়ি এত জমি জায়গা, আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল, মুতাত যুদ্ধ, যেখানে রোম এমপায়ারদের সাথে লড়াই। রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি সব শুনবে পড়বে। মুনাফিকরা যুগে যুগে ক্ষতি করেছে, তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো। এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেবকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে পদ দেব, ওই এলাকার গভর্নর করে দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জন্য দেখি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে না। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে?
দুনিয়াকে হয়তো তুমি ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে? কি গো আমার আব্বা জানেরা শুনছো, ছেলে ঠিক বলতো নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক বলছে? সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি যাবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেকার বেদ দিয়ে পড়লে তুই নামাজি হবে? রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ চুই কি হবে? এটা কজন জানে? কি গো বলবেন? আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, আমি খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম, বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করাবার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের খুশির খবর না দুঃখের খবর? কি করা যাবে? চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না বোঝে তার করতে পারে। আমার করার আছে কি? তালা আল বদর আলা